আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন অধিকার আদায়ের কারণে প্রতিনিয়ত কোনো না কোনো আন্দোলন চলতে থাকে। আর এই আন্দোলনের সবচাইতে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি তারা হচ্ছে বাস মালিকরা। এই বাস মালিকরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় আন্দোলনে। কেননা লক্ষ লক্ষ টাকার বাস আন্দোলনের শুরুতেই পুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আন্দোলনের সূচনাটাই করা হয় একটি বাস পোড়ানোর মাধ্যমে, যার কারণে অনেক মালিক আছে যারা একটি মাত্র বাস দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে। যদি ওই মালিকের ওই বাসটি পুড়ে যায়, তবে সে কিন্তু একবারে পথের ফকির হয়ে যায়। অনেকেই ব্যাংক লোন এবং বিভিন্ন উপায়ে একটি বাস কিনে থাকে, কিন্তু আন্দোলনের শুরুতেই আন্দোলনকারীদের টার্গেটই থাকে বাসে আগুন দেওয়া। আমি মনে করি বিভিন্ন হরতাল এবং অবরোধের সময় যদি বাস মালিকরা রাস্তায় নামে এবং যদি তাদের বাস পুড়িয়ে দেওয়া হয় এবং কোনো ক্ষতি করা হয়, সরকারি পক্ষ থেকে যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। তা নাহলে অনেক বাস মালিক আছে যারা ভয়ে রাস্তায় নামবে না। কারণ কি, তারা একটি বাস যদি একটি দুর্ঘটনা ঘটে, তাহলে তো তারা একবারে পথের ফকির হয়ে যাবে।